আজকের এই আলোচনায় সবাইকে স্বাগত। আচ্ছা, একবার ভাবা যাক তো, কেউ যদি চারপাশ থেকে পুরোপুরি কোণঠাসা হয়ে পড়ে আর তারপর স্রেফ নিজের উপস্থিত বুদ্ধি আর মনস্তাত্ত্বিক খেলা দিয়ে পুরো পরিস্থিতিটাই উল্টে দেয়, তাহলে কেমন হবে? আজকের ফোকাসটা ঠিক এমনই এক অসাধারণ সার্ভাইভাল ট্যাকটিক্সের উপর। ঠিক আগের পর্বের সেই টান টান উত্তেজনার জায়গাটা থেকে শুরু করা যাক। মিস্টার ওয়াই হঠাৎ করেই বুঝতে পারলেন যে কাজটা তো খুব খারাপ হয়ে গেছে। চোর ভেবে মূল চরিত্রকে তো বেধড়ক পিটিয়েছেন, দড়ি দিয়ে বেঁধেও রেখেছেন, আর ঠিক সেই মুহূর্তেই তার রাগান্বিত স্ত্রী জিউ সেখানে হাজির, মানে যাকে বলে একেবারে শাখের করাত। পরিস্থিতি কতটা ভয়ঙ্কর হতে চলেছে সেটা তো বোঝাই যাচ্ছে। তো আসল রহস্যটা আসলে কোথায়? এত নির্মম একটা মারধরের ঘটনা শেষ পর্যন্ত কিভাবে চোখের জলে ভেজা এক গভীর বন্ধুত্বের সম্পর্কে রূপ নিতে পারে? অসম্ভব যন্ত্রণাদায়ক একটা অবস্থা থেকে আমাদের মূল চরিত্র স্রেফ কথার জাদুতে কিভাবে পার পেয়ে গেল, চলুন সেটাই ধাপে ধাপে ডিকোড করি। সেকশন 1, দ্য ইনজুরি অ্যান্ড দ্য ম্যাজিক পিল। এই অংশে আমরা দেখব বেঁচে ফেরার কৌশলের প্রথম ধাপটা। এখানে এমন একটা সারপ্রাইজ আছে যা রীতিমতো চমকে দেওয়ার মতো। এই জায়গার চরম নাটকীয় মুহূর্ত আর মজাদার কনফিউশনটা একবার খেয়াল করা যাক। একদিকে মিস্টার ওয়াই ঘামছেন আর মনে মনে ভাবছেন, সর্বনাশ, লোকটাকে পিটিয়ে তো একেবারে ভর্তা বানিয়ে দিয়েছি। আর অন্যদিকে আমাদের মূল চরিত্র একেবারে সুস্থ স্বাভাবিক মেজাজে হেলে দুলে ঘরে প্রবেশ করল। শরীরে একটা আঁচড়ো পর্যন্ত নেই, মানে জাস্ট অবিশ্বাস্য একটা ব্যাপার। এখন প্রশ্ন হলো, এই ম্যাজিকটা হলো কিভাবে? এই অবিশ্বাস্য রিকভারির পেছনে মূল চরিত্র তার উপস্থিত বুদ্ধির জোরে দারুণ একটা গল্প ফেদে বসল। সে দাবি করল হঠাৎ করেই সে একটা জাদুকরী রেসিপি আবিষ্কার করেছে, আর পাশে চুল্লিটা ব্যবহার করে ইনস্ট্যান্ট একটা ম্যাজিক পিল বা ওষুধ বানিয়ে ফেলেছে। নিজের এত বড় চোট ঢাকতে এর চেয়ে নিখুঁত অজুহাত আর কি হতে পারে? দ্য মাস্টারমাইন্ড অ্যালকেমিস্ট ট্রিক। এবার চলুন আরেকটু গভীরে গিয়ে দেখি জাদুকরীর সুস্থতার এই বানোয়াট গল্পটাকে সবার সামনে বিশ্বাসযোগ্য করতে কিভাবে একের পর এক জটিল মিথ্যার জাল বোনা হলো। আর এই মিথ্যার জালের সবচেয়ে মজাদার অংশটা হলো এই দৃশ্যটা। মূল চরিত্র যখন বেশ জোর গলায় সবাইকে বোঝাচ্ছে যে তার মৃত মাস্টার তাকে গোপন অ্যালকেমি বা ওষুধ তৈরির বিদ্যা শিখিয়ে গেছেন, তখন সেই মৃত মাস্টারের আত্মার অবস্থাটা একবার ভাবা যায়। সে ভেতরে ভেতরে চরম আতঙ্কে ভুগছে, কারণ সে তো জানে এমন কিছুই সে শেখায়নি, কিন্তু বেচারা যেহেতু মৃত তাই কিছুই বলতে পারছে না, শুধু অসহায়ভাবে এই ডাহা মিথ্যা গল্পটা হজম করে যাচ্ছে। ব্যাপারটা একটু ভেবে দেখলে অবাক হতে হয়, তাই না? মাত্র একটা নিখুঁত মিথ্যা দিয়ে পুরো ঘরের পরিস্থিতি কিভাবে নিজের কন্ট্রোলে নিয়ে নিল সে। এই একটা বানোয়াট গল্পের কারণে একদিকে সিনিয়র বাইজিন নিজেকে অযোগ্য ভাবতে শুরু করলেন, আর অন্যদিকে মিস্টার ওয়াইয়ের স্ত্রী জু তো পুরোপুরি বোকা বনে গেলেন, যাকে বলে এক ঢিলে দুই পাখি। ব্ল্যাকমেল অর আ নিউ বিজনেস। তো শুধু তো নিজেকে বাঁচালে হবে না, আত্মরক্ষার অবস্থান থেকে সরে গিয়ে কিভাবে একটা লাভজনক ব্যবসায়িক ফাঁদ পাতা যায়, এবার সেটাই আমরা দেখব। এই দারুণ প্রস্তাবের আড়ালে যে কি মারাত্মক লেভেলের একটা ব্ল্যাকমেল লুকিয়ে আছে সেটা একটু ভেঙে বলা যাক। মূল চরিত্র মিস্টার ওয়াইকে একটা অফার দিল। সে 1 মাস এই বাড়িতে থাকবে, ওষুধ বানাবে আর লাভের টাকাটা সমান ভাগে ভাগ করে নেবে। বিনিময়ে মিস্টার ওয়াই যে তাকে নির্মমভাবে পিটিয়েছে সেটা একদম টপ সিক্রেট থাকবে। বাইরে থেকে দেখে মনে হচ্ছে দারুণ এক বিজনেস ডিল, কিন্তু ভেতরে ভেতরে এটা মিস্টার ওয়াইয়ের মুখ বন্ধ রাখার একটা চরম মাস্টার স্ট্রোক। আর এই প্রস্তাবে জুয়ের রিয়াকশনটা একবার দেখা যাক। সে এতই খুশি হল যে আনন্দে তার স্বামীর পিঠে সজোরে এক ঘুষি মেরে বসল, আর ঘুষির জোরটা এতটাই বেশি ছিল যে মিস্টার ওয়াইয়ের পিঠে হাতের ছাপ একেবারে পরিষ্কার বসে গেল। জুয়ের ভয়ঙ্কর শারীরিক শক্তির একটা ছোটখাটো ডেমো আর কি, আর বলাই বাহুল্য এই শক্তির ভয়েই মিস্টার ওয়াই বাধ্য হয়ে হাসি মুখে ডিলটায় রাজি হয়ে গেলেন। মিস্টার ওয়াইস রিয়েল ফিয়ার। এবার সবার চোখের আড়ালে ঘটে যাওয়া একটা টেনশন প্যাকড মুহূর্তের দিকে নজর দেওয়া যাক, যেখানে শারীরিকভাবে দুর্বল কিন্তু অত্যন্ত চতুর মূল চরিত্রের মুখোমুখি আমাদের মিস্টার ওয়াই। এখানে পাওয়ার ডাইনামিক্সের অদ্ভুত একটা খেলা দেখা যায়। একদিকে মিস্টার ওয়াইয়ের ভয়ঙ্কর শারীরিক শক্তি, যিনি এক ঘুষিতেই যে কাউকে নকআউট করে দিতে পারেন, আর অন্যদিকে তার মানসিক দুর্বলতা, নিজের স্ত্রীর প্রতি তার সীমাহীন আতঙ্ক। মূল চরিত্র ঠিক এই জায়গাটাতে হিট করল। মানসিক ভীতিটাকে সে কি দারুণভাবেই না নিজের হাতিয়ার বানিয়ে ফেলল। তো ঘটনা এর পর কোন দিকে মোড় নিল? মূল চরিত্র এবার পুরো স্টোরি লাইনটাই চেঞ্জ করে দিল। সে মিস্টার ওয়াইকে বোঝাতে শুরু করল যে সে নিজেকে সারিয়ে তুলেছে শুধুমাত্র মিস্টার ওয়াইকে বাঁচানোর জন্য, কারণ জুয়ার বাইজেন যদি কোনোভাবে জানতে পারত যে মিস্টার ওয়াই তাকে পিটিয়েছেন, তাহলে ওই 2 ক্ষুব্ধ মহিলা মিলে তাকে আস্ত রাখত না। কি অদ্ভুত যুক্তি, তাই না? নিজের স্বার্থপর কাজটাকেই সে এমনভাবে প্রেজেন্ট করল যেন সে পৃথিবীর সবচেয়ে বড় পরোপকারী। দ্য বুকস হিডেন সিক্রেট। এবার আমরা দেখব এই পুরো সাইকোলজিক্যাল গেমের একেবারে ক্লাইম্যাক্স, যেখানে ইমোশনাল ম্যানিপুলেশনের চূড়ান্ত লেভেলটা পার করা হয়েছে। আমাদের হয়তো মনে আছে আগের পর্বে একটা সাধারণ বই নিয়ে মিস্টার ওয়াই কেমন অতিরিক্ত রক্ষণশীল আচরণ করছিলেন। মূল চরিত্র কিন্তু ব্যাপারটা নোটিস করেছিল। তার তীক্ষ্ণ নজর এড়ায়নি যে ওটা আসলে কোনো বই নয়, বরং ওটা একটা গোপন বাক্স। ওই ভুয়া বইটার ভেতরে আসলে কি লুকানো ছিল? সেখানে ছিল নগদ টাকা, সোনার কয়েন আর অনেক গোপন মূল্যবান সম্পদ। মিস্টার ওয়াই তার স্ত্রীর কড়া নজর এড়িয়ে অত্যন্ত সাবধানে এই জিনিসগুলো জমিয়ে রাখছিলেন। আর ঠিক এখানেই খেলাটা পুরোপুরি ঘুরে যায়। মূল চরিত্র মিস্টার ওয়াইয়ের এই সম্পদ জমানোর উদ্দেশ্যটাকে সম্পূর্ণ একটা ইমোশনাল রূপ দিয়ে বসল। সে হঠাৎ বলে উঠল, আমি জানি আপনি আপনার স্ত্রীকে কোনো দারুণ রোমান্টিক সারপ্রাইজ গিফট দেওয়ার জন্যই এই টাকাগুলো জমাচ্ছেন,
ব্যাস এই একটা মাস্টার স্ট্রোক কথাতেই মিস্টার ওয়াইয়ের সমস্ত রাগ গোলে একেবারে পানি হয়ে গেল। জাস্ট টাইমলাইনটা একবার ভাবা যাক। 1 মিনিট আগেও যে মানুষটার চোখে ছিল হত্যার নেশা, 10 মিনিট আগে যে ছিল চরম কনফিউজড আর ভীত, এই মুহূর্তে সেই মানুষটার চোখেই কিনা ভাই হারানোর মতো আবেগের জল। মূল চরিত্রের এই নিখুঁত ইমোশনাল গেমের কাছে মিস্টার ওয়াই পুরোপুরি হার মানলেন, আর তাকে বুকে জড়িয়ে আবেগ ভরে ভাই বলে মেনে নিলেন। তো আজকের এই আলোচনার একদম শেষ পর্যায়ে এসে একটা প্রশ্ন কিন্তু থেকেই যায়। এই যে পুরো রোলার কোস্টার রাইডটা আমরা দেখলাম, এরপর মূল চরিত্রকে কি সত্যিই একজন জিনিয়াস স্ট্র্যাটেজিস্ট বলা যায়, নাকি সে শুধুই একজন মারাত্মক লাকি মানুষ যার ভাগ্য তাকে বারবার চরম বিপদ থেকে ঠিক বাঁচিয়ে দেয়? এই কৌতূহল জাগানো প্রশ্নটাই বরং আজকের মতো চিন্তার খোরাক হিসেবে থাক।